লেবু, কলমি শাক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে দাঁড়িয়ে ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে যে শুভ সপ্তমী, তো সকলকে জানি সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কিন্তু এটা সপ্তমীর দিন পাবে না, অষ্টমীতেও পাবে না। জানি না এই ভিডিওটা কবে তোমাদের দিতে পারবো, কিন্তু যাবে অবশ্যই। তো সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সপ্তমীর সকালে চলে এসেছি আমি আর বাবা দুজনে মিলে বাজারে, কারণ ঘরে কিচ্ছু নেই, না আছে সবজিপাতি, না আছে মাছ। কিচেনে মাছ তো অবশ্যই এখন খাচ্ছি না, কিন্তু আজকে কিনে নিয়ে যাবো, যাতে আমরা নবমীর থেকে মাছ খাইতে হয়, তখন সেদিন আর বাজারে আসবো না, একবারে নিয়েই যখন বাজারে এসে নিয়েই রেখে দেবো ঘরে। আর এমনিতে আমরা সবজিপাতি খাচ্ছি এখন। তো চলো সবজিপাতিও নেবো, আলুও নেবো, মাছও নেবো। আমাদের বাজারঘাট কমপ্লিট হয়ে গেলো, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর কি কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাত্র বাড়িতে ফিরলাম, কী কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। কিন্তু বাজারে আজ প্রচুর ভিড়, সেই জন্য তোমাদের সঙ্গে যে বাজারে বেশি কথা বলতে পারিও নি। তা চলো বাড়িতে চলে এসেছি, কী কী নিয়েছি চলো ব্যাক ক্যামেরা একবার ফটাফট তোমাদের দেখিয়ে দিই, তারপরে পরিষ্কারভাবে তোমাদের দেখাবো, কারণ এখন কিচ্ছু নামাবো না। আর দেখতে থাকো, আজকে মেঘের অবস্থা খারাপ, খুবই বৃষ্টি পড়তেও পারে, পড়ুক, যা গরম পড়েছে বৃষ্টিটা খুব দরকার। তো চলো। তা এইদিকে দেখো কিছু সবজিও নিয়ে আসা হয়েছে, সবজি শেষ হয়ে গেছিলো, তা কিছু সবজি নিয়ে আসা হয়েছে। এখানে ফুলকপি দুটো এসছে, আর আমি এই ফুলকপির ডাঁটাটা একটু কেটে নিয়েছি, কারণ আজকে ফুলকপি হবে। তাই এই ফুলকপি কাটবো, আর তার সঙ্গে পটল, টমেটো, বেগুন আর ওল, উচ্ছেও এসছে, আর হচ্ছে এখানে হচ্ছে এই যে ঝিঙে। এই হচ্ছে বাজার। তা ব্যাগ থেকে নামালাম না, ব্যাগের মধ্যে থেকেই হচ্ছে তোমাদের বাজার দেখিয়ে দিলাম কী কী এসছে। তা এখন ব্যাগে থাক, ব্যাগ থেকে নামাবো না, আগামী ফুলকপিটা কেটে নিয়ে এদিকে রেডি করে তারপর সবজিগুলো সব তুলে দেবো। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, খিচুড়ি, বেগুন ভাজা, তার সঙ্গে দেখো পনিরের ঝোল। এদিকে নানি খেতে বসে গেছে, আর ওই দিকে দেখো প্লেটটা আমার। আর চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, বুঝতেই পারছো কোনো একটা শপে এসে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি তো এসছি মাকে নিয়ে, যে মা দেখছে, মাকে নিয়ে এসছি। আমাদের সব কুর্তি কেনা হয়ে গেছে, কিন্তু আমাদের কুর্তি নিজে লেগিংস কেনা হয়নি, আর ওইদিকে ভাইয়ের কিছু জামা কাপড় দরকার, সেইগুলোও কেনা হয়নি, সব কিনতে আজকে এসেছি। পুজো সবার ভালো কাটুক, আর হচ্ছে আমরাও ভালো কাটাচ্ছি। আজকে থেকে তো পুরো ছুটি, এখন ফুর্তি করছি। ভাইও আসছে, তা ঝুমি বলে তোরা যখন যাচ্ছিস তাহলে আমি আর তুই বিকেলবেলা বেরোবো, এখন আর বেরোবো না। তো ও এখন বাড়িতেই রয়েছে, আর আমি আর মা আর ভাই বেরোলাম, আর ঘোরাও হয়ে যাবে। তা চলো। আর এখানে প্রচুর ভিড়, আমি এখন বসার জায়গা খুঁজছি, মাকে কোথায় বসানো যায়, কারণ মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ওইটাই সমস্যা হয়ে গেছে। আমরা তো এখন খুঁজতে খুঁজতে টাইম লাগবে, পছন্দ হবে না হবে কোনটা বুঝতে পারছি না, তো দেখতে দেখতে টাইম লাগবে আমাদের। তো ওই কারণে ভাবছি চেয়ার খুঁজছি বা টুল খুঁজছি, যাতে মা বসতে পারে। দেখা যাক, পেলে ভালো, আর না হলে কি হবে জানি না, ব্যথা করে বাড়িতে গিয়ে। তো চলো, আর যদি পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো, আর না হলে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর বিকেলে তো অবশ্যই। চলো। দুপুরে খেতে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, তো বেরোনোর ইচ্ছে ছিল না, যেহেতু কালকে বেরিয়েছি। ভাই বললো বাদবাকি যেটা আছে সেটার মধ্যে কিছুটা অন্তত আজকে দেখে, তাহলে অষ্টমীর দিন বাদবাকি কয়েকটাই থাকবে দেখার। তো ওই কারণে আমি আর ঝুমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ভাইও বেরিয়ে পড়েছে। তো চলো কোন কোন প্যান্ডেল আজকে আবার দেখা যায়, চলো দেখি। কানি বলছে আর দেখবো না, এবার সোজা বাড়ি, কালকে আবার দেখবো। ঠিক আছে, আর একটু খাওয়া দাওয়া হবে, অনেক দূরে থাকতে হচ্ছে, তার থেকে এক জায়গায় বসে গল্প করা অনেক ভালো লাগে। তাই একটু খাওয়া দাওয়া করবো, দেখা যাক কী খাওয়া দাওয়া করা যায়। এই লাস্ট এটা দেখছি, আজকে আর যাবো না, কালকে আবার দেখবো।
গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে সকাল সকাল মণ্ডপে চলে এসেছি। আজকে তো অঞ্জলি দেবো সবাই মিলে, তো অঞ্জলি দিতেই চলে এসেছি। অঞ্জলি দিয়ে বাড়িতে তো চলে এসেছি। বাড়িতে এসে বাড়ির ঠাকুরের পুজো করলাম, কিছুটা করে গেছিলাম, কিছুটা বাড়িতে এসে বাদবাকিটা পুজো করলাম। তো পুজো টুজো হয়ে গেছে, এখন ঠাকুরের ফল প্রসাদ সব নামিয়ে দিয়েছি। তো চলো, তো এখন ব্রেকফাস্ট করব আর সাথে হচ্ছে ঠাকুরের প্রসাদও সবাইকে দিয়ে দেবো। আজকে ব্রেকফাস্ট বাড়িতে বানাইনি, কারণ এমনিতেই আজকে অঞ্জলি একটা চাপ থাকে, প্রতি বছরই দেয়। অষ্টমীর দিনটা বাড়িতে ব্রেকফাস্ট বানাই না, বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর সবাই মিলে বসে ব্রেকফাস্ট করব আর হচ্ছে সাথে ঠাকুরের প্রসাদ। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। বেশ কয়েকটা ঠাকুর দেখেই ফেলেছি, কিন্তু সেই সময় আর ক্যামেরা অন করতে ভুলেই গেছি। তো এইবার থেকে তোমরা দেখতে পারবে। তো এইটা আসলাম, এটা হচ্ছে আমাদের এখানে একটা পুজো। দারুণ দারুণ, আমাদের খুব ভালো লেগেছে। পুরো বাঁশের কাজ করেছে, একদম নর্মাল কিন্তু দারুণ লাগে। মানে এই প্যাটার্নটা সত্যি খুব ভালো লাগে আমাদের কাছে, একদম সাবেকি প্যাটার্ন, দারুণ লাগে। আর ছিমছাম খুব ভালো লাগে, ওই তামঝাম সত্যি ভালো লাগে না। তো দারুণ লাগছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরাও ঠাকুর দেখতে এসেছি আর ঠাকুরেরও আরতি শুরু হয়ে গেছে। তো চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি ঠাকুরের আরতি, আর এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়ে গেছে ফুচকার দিকে। তো এখন ফুচকা না আগে তো যাওয়া যাবে না কোনো জায়গায়। তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাবো, তারপরে বাদবাকি ঠাকুর দেখা শুরু করবো। ফুচকা টুচকা খেয়ে আবার ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। তো চলো, আমাদের এখানে শ্বেতপুকুরে বলে একটা জায়গা আছে, সেখানকার ঠাকুর দেখছি এখানে। তো দারুণ করেছে, পুরো রাজস্থানী প্যাটার্নই করেছে, খুব সুন্দর। তোমরাও দেখো, আমরা তো দেখছি। তোমাদের ভালো লেগেছে কিনা জানি না, আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। সেই ছোটোবেলার কথা দেখে মনে পড়ে গেল। তো সেই পুতুল খেলা দারুণ, অনেক দিন পর জিনিসটা দেখলাম। আগে ছোটোবেলায় প্রচুর দেখেছি। আগে আমাদের এদিকে আসতো, আমরা যে মাসে একবার করে বা সপ্তাহে একবার করে আসতো, আর আমরা দেখতাম। তো সেই জিনিসগুলো তো চল উঠেই গেছে। আজকে এইখানে দেখি সেই ছোটোবেলায় দিনগুলোতে ফিরে গেলাম, তো খুব ভালো লাগছে দেখতে।